10,000 টাকা থেকে লাখ টাকার ব্যবসা। সবাই ভাবে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে, কিন্তু রাহাতের গল্প বলবে অন্য কথা। শুরুটা রাহাতের হাতে ছিল মাত্র 10,000 টাকা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসত। এই টাকায় কি আর ব্যবসা হয়? চাকরি খোঁজ, ব্যবসার ঝামেলায় যাস না। কিন্তু রাহাতের মাথায় একটা কথা ঘুরছিল। শুরু করতে টাকা নয়, সাহস দরকার। সে ঠিক করল যতটুকু আছে তাই দিয়ে শুরু করবে। প্রথম পদক্ষেপ, সে ছোট একটা অনলাইন শপ খুলল ফেসবুকে। কিছু হ্যান্ডমেড জুয়েলারি, ব্রেসলেট, কানের দুল কিনল সেই 10,000 টাকা দিয়ে। মোবাইল দিয়ে ছবি তুলল, সুন্দর ক্যাপশন লিখল আর পেজে আপলোড দিল। প্রথম দিন 0 অর্ডার, প্রথম সপ্তাহ শুধু একটা অর্ডার, প্রথম মাস 3টে প্রোডাক্ট বিক্রি। হয়তো অনেকেই এই জায়গায় হাল ছেড়ে দিত, কিন্তু রাহাত ভাবল, আজ 3টে হলে কাল 30টা হবেই। ধীরে ধীরে পরিবর্তন। প্রতিদিন ইনবক্সে যেই লিখত সে উত্তর দিত হাসি মুখে। কেউ প্রোডাক্ট পছন্দ না করলে ধন্যবাদ দিত, কেউ ফিডব্যাক দিলে সেটা নোট করত। একজন কাস্টমার বলেছিল, প্রোডাক্ট তো ভালো, কিন্তু প্যাকেজিং সুন্দর না। সেদিন থেকেই সে প্যাকেজিংয়ে গুরুত্ব দিল। নতুন বক্স, সুন্দর রিবন, ব্র্যান্ডেড লোগো যোগ করল। আরেকজন কাস্টমার বলেছিল, ডেলিভারি সময় বেশি লাগছে। সে তখন কুরিয়ার পরিবর্তন করল, দ্রুত সার্ভিস নেওয়া শুরু করল। ধারাবাহিকতা। দ্বিতীয় মাসে বিক্রি হল 20টা প্রোডাক্ট, তৃতীয় মাসে বিক্রি পৌঁছাল 50টা প্রোডাক্টে। প্রতিদিন 1-2টো অর্ডার আসতে লাগল নিয়মিত। সে শুধু ফেসবুকেই থেমে থাকেনি, ইনস্টাগ্রামে পেজ খুলল, টিকটকে ভিডিও বানাতে শুরু করল, ছোট্ট একটা ওয়েবসাইট বানিয়ে ফেলল। কাস্টমাররা যখন তার থেকে কিনতে শুরু করল, তখন তারা অন্যকেও রেফার করতে লাগল। মুখে মুখে প্রচার সমান ফ্রি মার্কেটিং। 1 বছরের গল্প। মাত্র 1 বছরে যে ছেলে হাতে পেয়েছিল 10,000 টাকা, সে দাঁড়িয়ে গেল লাখ টাকার ব্যবসা নিয়ে। আজ তার নিজের ব্র্যান্ড আছে, আজ তার শত শত কাস্টমার আছে। আজ সে চাকরি খুঁজছে না, বরং অন্যকে চাকরি দিচ্ছে। এখানে শেখার বিষয়। শুরু করুন ছোট থেকে। হাতে যতই টাকা থাকুক, প্রথম পদক্ষেপটা নিন। ধারাবাহিক থাকুন। আজ 3টে অর্ডার হলে কাল 30টা হবে, যদি থামেন না। কাস্টমারই আসল বস। তাদের কথা শুনুন আর উন্নতি করুন। মার্কেটিংয়ে ইনভেস্ট করুন, সোশ্যাল মিডিয়া আর ট্র্যাকিং সমান গ্রোথ। স্বপ্নে বিশ্বাস রাখুন। যদি নিজের ভেতর সাহস থাকে, তবে 10,000 থেকেও লাখ সম্ভব। এখন প্রশ্ন হল, আপনার হাতে যদি আজ 10,000 টাকা থাকে, আপনি কি চান আগামী 1 বছরে সেটাকে লাখ টাকার ব্যবসায় রূপান্তর করতে?